নমস্কার, কেমন আছো সকলে? তমন্নাস ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে ও আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো, আজকে আমরা চলে গেছিলাম বর্ধমানেরই সায়েন্স সেন্টারে। আর সায়েন্স সেন্টারে গিয়ে কি দেখলাম চলো তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করি। তো দেখে বুঝতেই পারছো, যেহেতু দিনবেলাবেলি এসছি, মোটামুটি 10টা না 11টা নাগাদ গেছিলাম, তাই বেশি ভিড়ভাড়টা ছিল না, একটু ফাঁকাই ছিল। আর এরপর তোমাদেরকে আমি দেখালাম, দেখো এই যে সামনেই ডান দিকে ঢুকতেই ডান দিকে একটা গাছের গুড়ির মতো করা আছে। আর এখানে এই বড় বড় সাইজের ওই যে স্নেলগুলো হয় সেগুলো এখানে করেছে। আর সামনে হচ্ছে অডিটোরিয়াম, মেন বিল্ডিং। এখানে ভেতরে আরও অনেক কিছু দেখার আছে। এই জায়গাটা পরে আসবো, চলো পেছনের বাগানটাতে কি আছে আগে ওই জায়গাটা থেকে একটু ঘুরে আসি। ঢুকতেই যাচ্ছি তার আগেই দেখি এই সাইডটা করে একটা গোলাপ ফুলের বাগান আছে। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। আশা জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, কিন্তু গোলাপ ফুলের সাইজগুলো ছিল কিন্তু বেশ বড় বড়, বিশেষ করে এই লাল রঙের গোলাপগুলো দেখো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগতে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। তো চলো দেখতে থাকো। সায়েন্স সেন্টারে ঢুকতে গেলে 30 টাকা করে টিকিট কাটতে হয়। আর মোটামুটি আসার পর এই যে একটা গোল পাড়ায় চাকতির মতো দেখছো, এটা পায়ের জোর দিয়ে এটা ঘোরাতে হবে, তবে যে এটা রাউন্ড হবে। আর মোটামুটি এটা করতে কিন্তু একটু বেশ হাঁটুর জোর বা পায়ের জোর লাগবে। মোটামুটি যাদের একটু হাঁটুর বা পায়ের সমস্যা তারা কিন্তু এটা বেশি জোর দিয়ে করতে পারবে না, তাদের কিন্তু এটা লাগবে। মোটামুটি এটা আমি করছিলাম, কিন্তু আমার করার সময় কোনো ভিডিও করার মতো কেউ ছিল না, তাই তোমাদেরকে দেখাতে পারছি না। তারপর ওইখান থেকে এই সাইডটাতে চলে এসেছিলাম, যেখানে কিভাবে আমরা আদিম মানুষ থেকে একদম মানুষের এই পরিবর্তন হয়েছে সেটা সমস্ত কিছু ভালোভাবে স্ট্রাকচার করে দেয়া ছিল। আর এখানে বিভিন্ন রকম কপিকল, তৃতীয় লিভারের যন্ত্র, সমস্ত রকম একদম ভালোভাবে বর্ণনা করা ছিল, কিভাবে কি করলে কি করে কি হবে সেই সমস্ত কিছু এখানে খুব সুন্দর করে করা ছিল। আর এখানে দেখো বিভিন্ন শ্রেণীর লিভার করা ছিল, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। এই জায়গাটা দেখার পর কিছুটা এখানে বাচ্চাদের জন্য দোলনাও করা ছিল, সেই জায়গাটাও দেখলাম। আর এখানে বেশ অনেকগুলো খরগোশ ছিল, খরগোশগুলো দেখতে খুব কিউট ছিল। এর মধ্যে বেশ কয়েকটা ছোট খরগোশের বাচ্চাও ছিল, সেগুলো ওই সাইডে একটু খেলছিল। আর বড় খরগোশগুলো এখানে ছিল। আর মোটামুটি তোমরা একদিনের জন্য এখানে আসতেই পারো, আসলে তোমাদের খুব ভালোই লাগবে। তো আজকে আমি এসেছি সায়েন্স সিটি পার্কে, আমাদের বর্ধমানের সায়েন্স সেন্টারে। আর এখানে দেখতেই পাচ্ছ চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি, কিছু মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। অসম্ভব সুন্দর লাগছে। এতক্ষণ অবধি বাইরে ছিলাম আর এরপর ভেতরে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ এই এনার্জি বল বলে লেখা আছে। এখানে এই যন্ত্রটা যেটা চলছে এটা মোটামুটি 11টা 12টা 1টা এরকম টাইমিং দেওয়া আছে। এই শোটা সবসময় চলে না, মাঝে মধ্যে চলে। আর এটা যখন চলে এটা টুংটাং আওয়াজ হয়। এই বলগুলো দেখতে পাচ্ছ একটা সাইড দিয়ে একটু ওপরে উঠছে, আর ওইখান থেকে ওই বলটা গড়িয়ে বিভিন্ন এই খাঁজগুলোর মধ্যে দিয়ে এগিয়ে যাবে, তারপর নিচে পড়বে। এখানে রাউন্ড হবে, বিভিন্ন রকমের করা আছে। এখানে দেখতেই পাচ্ছ এই চেনের মতো জায়গাটা, এখান দিয়েও উঠছে, ওইখান দিয়ে নামছে। মোটামুটি এটা দাঁড়িয়ে দেখতে বেশ কিছুক্ষণ ভালো লাগবে। আর মোটামুটি এই শোটা হতে মোটামুটি 15-20 মিনিটের মতো সময়ও লেগে যাচ্ছে। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি ভালো লাগছে তোমাদের।
আশা করছি এতক্ষণ অবধি যখন ভিডিওটা দেখেছো তোমাদের ভালোই লেগেছে। আর এরপর গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা চলে এসেছিলাম ফার্স্ট ফ্লোরে। আর এই ফার্স্ট ফ্লোরের একটা ইউনিক জিনিস কি জানো, এই গাছটা তুমি যতবার হাততালি মারবে তত সুন্দরীভাবে এই গাছটা লাইট জ্বলে উঠবে। আর দেখতে পাচ্ছ এই সামনে যারা দাঁড়িয়ে আছে তারা হাততালিটা মারছে আর কত সুন্দরভাবে গাছটা লাইটটা জ্বলে উঠছে। এটা কিন্তু খুব ইউনিক একটা ব্যাপার। আরও এখানে অনেক রকম ইউনিক জিনিস ছিল। এইটা আমিও একবার ট্রাই করেছি, কিন্তু সেই সেম আমার বেলায় ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। আর এখানে আরও বিভিন্ন ইলেকট্রনিক্সের জিনিসগুলো আছে যেগুলো তোমরা ব্যবহার করে দেখতেই পারো, শিখতেই পারো, অনেক নতুনত্ব জানতে পারবে। আমার তো খুব ভালোই লেগেছিল। তোমরা আসতেই পারো, এসে ঘুরে একবার দেখে যেতে পারো। আর বাইরে যেরকম ওই বড় পাড়া গোলটা একটু ঘোরানোর চেষ্টা করছিলাম, সেটারই এটা মিনি ভার্সন। এই ওপরেও এরকম করা আছে। আর ওইখান থেকে চলে গেলে ওখানে জাদুঘর থেকে শুরু করে এখানে 3D একটা মাছের শো হয়, এখানে অনেক কিছুই আসে। মোটামুটি এসে একবার তোমরা ঘুরে যেতেই পারো। আমার তো খুবই ভালো লেগেছে। আমি ঘুরে ঘুরে এদিকটা ওদিকটা দেখছি বেশ অনেক দিন পর। হ্যাঁ, অনেক দিন পরই এখানে আবার এসছিলাম। আর এই জায়গাটা একটা ইলিউশন ক্রিয়েট করছে, দেখে মনে হচ্ছে যে ট্রেনটা কতটা লম্বা, কিন্তু না, দুদিকেই কাঁচ লাগানো আছে আর একদম ছোট্ট পাড়া। আর এখানে এই ওয়াটারফলটার মতো করা হয়েছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তোমাদের জন্য আগামী দিনে এরকমই আমি আরও নিত্য নতুন ভিডিও আনার চেষ্টা করব। তো চলো আজকের মতো বাই।